গতকাল আমি আমার ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণের এবং বিষ্ণুর বিখ্যাত যে গদা কৌমোদকী সম্পর্কে আমার জ্ঞান অনুসারে বিস্তৃত আলোচনা করেছিলাম। আজকে বলব সুদর্শন চক্র নিয়ে। এই দুটি কিন্তু গদা এবং চক্র অস্ত্র, এবং তার হাতে আর যে দুটি জিনিস থাকে সেই দুটি শঙ্খ এবং পদ্ম অস্ত্র নয় কোনো অবস্থাতে, কিন্তু কোনো কোনো পুরাণে চারটেকেই আয়ুধ বলা হয়েছে। সেই আয়ুধগুলো বলা হয়েছে রূপকার্থে, অন্যভাবে ব্যাখ্যা করে। সুদর্শন চক্র, ঋগ্বেদে সুদর্শন চক্রকে সময়ের চাকার প্রতীক বলা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই চক্র ছুঁড়ে মারার অস্ত্র, এটা কিন্তু খুব আদিম অস্ত্র হলেও এটার মধ্যে একটা ছুঁড়ে মারা, দূর থেকে আক্রমণ করা যায়, এই বিষয়টা ছিল হিসাবে বর্ণনা করা হয়েছে। পরে এটি একটি আয়ুধ পুরুষ, একটি নৃত্যাঙ্কিত রূপ এর কল্পনা করা হয়েছে হিসাবে আবির্ভূত হয়েছিল। আয়ুধ পুরুষ বিষ্ণুর একটি উগ্র রূপ হিসেবে সুদর্শন চক্রকে বর্ণনা করা হয়েছে। এটি রূপক। অসুর ধ্বংসের কারণে এই সুদর্শন চক্র বারে বারে ব্যবহৃত হয়েছে। মহাভারতেও আমরা দেখেছি, শিশুপালকে 100টি অপরাধ ক্ষমা করার পর 100তম অপরাধের ক্ষেত্রে শিশুপালের ওপরে সুদর্শন চক্র নিক্ষেপ করা হয়েছিল। সুদর্শন চক্র এটি দুটি শব্দের সম্মিলনে তৈরি। সুদর্শন সংস্কৃত শব্দ সু, যার অর্থ শুভ, এবং দর্শন অর্থ দৃষ্টি থেকে উদ্ভূত। রূপকার্থে সূর্যের রথের চাকাকেও সুদর্শন চক্র বলা হয়েছে। সেটি সময়ের প্রতীক। বিষ্ণুর হাতে সময়ের প্রতীক থাকবে, এ আর আশ্চর্য কি। চক্রটি অনেক উপজাতির মুদ্রায় পাওয়া যায়। সুদর্শন চক্রের প্রাথমিক ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় একটি বিরল উপজাতি, এবং মজার ব্যাপার দেখুন, এই উপজাতিটার নামও কিন্তু বৃষ্ণি। উপজাতিটার নাম বৃষ্ণি। আচ্ছা, এটা কিংবদন্তি, তবে চূড়ান্ত ঐতিহাসিক কোনো প্রমাণ নেই। তাদের মুদ্রার মধ্যে এটা পাওয়া যায়। এই মুদ্রাটি, এই যে বৃষ্ণিদের সুদর্শন ছাপলা যে মুদ্রা, এই মুদ্রাটি ব্রিটিশ জাদুঘরে রাখা আছে, রক্ষিত আছে। আমরা ব্রিটিশদের সমালোচনা করি, যারা সারা পৃথিবী থেকে সম্পদ লুটে নিয়ে চলে গেছে, কিন্তু একদিক দিয়ে ভেবে দেখুন, ওরা কিন্তু কাজের কাজ করেছে। ওরা যদি নিয়ে না যেত, তাহলে জিনিসগুলো আমাদের থাকতো না, আমরা জিনিসগুলো পেতাম না, আর জিনিসগুলো কোথায় চলে যেত। এই মুদ্রাটি রক্ষিত আছে। এটি খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর ঘটনা। পরবর্তী সময় পাঞ্জাবে এই ছাপযুক্ত তামার মুদ্রা পাওয়া গেছে। সেখানে 16টি দণ্ডসহ আরও একটি মুদ্রা তক্ষশিলাতে পাওয়া গেছে। এগুলি নারায়ণের, সুদর্শন চক্র নারায়ণের আদিমতম ক্ষেপণাস্ত্র। বিশ্বাস করা হয় যে আকাশীয় অস্ত্রটি একই সঙ্গে লক্ষ লক্ষ মারাত্মক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারত, যার তীব্রতা লক্ষ্যবস্তুর প্রতিরোধ ক্ষমতার উপর অনুপাতে বৃদ্ধি পায়। দেখুন, এটাকে কল্পবিজ্ঞান বলা যেতে পারে, কবির কল্পনা বলা যেতে পারে। বাস্তবে এই ধরনের মারাত্মক অস্ত্র যদি আমাদের হাতে থাকতো, আর সেটাকে যদি আঙুলে গুড়িয়ে ছেড়ে দেওয়া যেত, তাহলে আমরা সারা জীবন ধরে পরাধীন থাকতাম না। যে যখন পেরেছে আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের পরাধীন করেছে। মহাভারতে যাই বলুন, রামায়ণ, চিরকালই, তাহলে এটা হতো না। সুতরাং এটা কল্পনা বলে ধরে নিতে অসুবিধে নেই। নারায়ণের এই অস্ত্রের আঘাত থেকে
একমাত্র বাঁচার জায়গা ছিল নারায়ণের কাছে নতি স্বীকার করা। নতি স্বীকার করা, যদি নারায়ণের কাছে নতি স্বীকার করতো যে অপরাধীকে লক্ষ্য করে এই সুদর্শন চক্র ত্যাগ করা হয়েছে, ত্যাগ করা মানে ছোঁড়া হয়েছে, সে যদি নতি স্বীকার করতো, নারায়ণ অস্ত্র সংবরণ করে নিতে পারতেন। আবার আমরা দেখেছি এই অস্ত্র তার লক্ষ্যে আঘাত করে আবার ফিরে আসে যিনি ক্ষেপণ করেছেন তার দিকে। সুদর্শন চক্রকে যদি সময়ের চক্র ধরি তাহলে কোনো অসুবিধা নেই, সময় যায় আবার ফিরে আসে। সময় যে অর্থে আমি ফিরে আসা বলছি, সেই অর্থে যে সময়টা চলে গেল সেই ফিরে এলো না, আমি বলছি সময়ের একটা চক্রাকার আবর্তন হয়, সেই আবর্তনটাকে অস্বীকার করা যায় না, সেটাও অস্ত্রের থেকে ভয়ানক। সময় মচকানো ডালে ফুল ফোটায়, মরুভূমিতে ঘাস জন্মে দেয়। আচ্ছা, তা এই অস্ত্র তাহলে আমরা একে অবাস্তব কল্পনা বলতে পারছি না, রূপক বলতে পারি, কিন্তু এর থেকে লক্ষ লক্ষ মারাত্মক অস্ত্র বেরিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত করত, এটা সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান বলে ধরে নিতে অসুবিধা নেই। 6টি, আর আমাদের ভারতীয় পুরাণ, ধর্ম, মহাকাব্য সর্বত্রই 6টি সাংঘাতিক অস্ত্রের কথা পাওয়া যায়, যেগুলো অপ্রতিরোধ্য, যেগুলো আর কেউ প্রতিরোধ করতে পারত না। যাকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে সেই লক্ষ্য বস্তুতে আঘাত না করে সে ফিরবে না। 1 নম্বর ব্রহ্মাস্ত্র, 2 নম্বর পাশুপত অস্ত্র। এটি ব্রহ্মাস্ত্র ব্রহ্মার, পাশুপত বুঝতেই পারছেন পশুপতি শিবের, সুদর্শন চক্র এটি নারায়ণের। নারায়ণের সুদর্শন চক্র ছাড়াও কৃষ্ণের যদি বলি এটা, তাহলে নারায়ণের আরেকটি অস্ত্র ছিল, সেটি নারায়ণ অস্ত্র, এবং ব্রহ্মশিরাস্ত্র বলে একটি অস্ত্র আমরা পাচ্ছি। ব্রহ্মাস্ত্র একটা পাচ্ছি, ব্রহ্মশিরাস্ত্র একটা পাচ্ছি, আর ভার্গবাস্ত্র পাচ্ছি। এই মারাত্মক অস্ত্রগুলো, এগুলোর আমরা বর্ণনা পাই, এগুলোর অস্তিত্বের কোনো প্রমাণ আমরা পাই না। সেই কুরুক্ষেত্র যুদ্ধ বা রামায়ণের যুদ্ধ যেখানে হয়েছিল সে সমস্ত জায়গাতে কোথাও আবার এগুলো কোনো প্রমাণ পাই না আমরা। তো এইগুলোকে কবির কল্পনা বলে ধরে নিতে পারি, আর রূপক বলে ধরে নিতে পারি। কিন্তু সব থেকে বড় কথা যেটা, এই ভারতীয় মানুষেরা কিন্তু যোদ্ধা ছিল, যুদ্ধ করতে জানতো, কিন্তু তারা হঠাৎ সমস্ত যুদ্ধবিদ্যা ভুলে গিয়ে এত দুর্বল হয়ে গেল কেন, যে হান বংশের লোক থেকে আরম্ভ করে সবাই তার উপর প্রভুত্ব করে গেল। অথচ দেখুন, আমাদের প্রত্যেকটি দেবতা কিন্তু সশস্ত্র, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, এমনকি দেবীরাও সশস্ত্রা, তারাও প্রচণ্ড বীর্যের প্রতীক। তাহলে ভারতবর্ষের মানুষ এরকম শৌর্যবীর্যহীন হয়ে গেল কেন, এই প্রশ্নটা আমার থেকেই যায়। আপনারা যদি কেউ জানেন তাহলে প্রশ্নটার উত্তর দেবেন আমাকে। আর সবাই বহিরাগত, মোগলরা বহিরাগত, শুনলে আশ্চর্য হবেন, রাজপুতেরাও বহিরাগত। তারা বাইরে থেকে এদেশে এসে সূর্যবংশ, চন্দ্রবংশ, অগ্নিবংশ নাম নিয়ে এই দেশের সংস্কৃতির সঙ্গে মিশে যেতে চেয়েছিল এবং গিয়েও ছিল। আচ্ছা, আজকে এখানেই শেষ করছি। নমস্কার।